কেউ নিয়ে কারো বাইক খাবার দিত না, এমনও লোক আছে এনে প্রতিদিন 500 টাকা কামাই নিয়ে তার সংসারটা পালে। এই যে শেষ, এখন সেই লোকটা কি করবে? ফাটতে ফাটতে ওদিকে যাইতাছি, ওদিকে ফুটতে ফুটতে সব শেষ। আমগো কপালও শেষ, আমগো ভবিষ্যৎ শেষ, আমগো স্বপ্ন শেষ, আমগো সব শেষ। তবে আমাদের কর্মস্থান আমাদের নষ্ট হয়ে গেছে, এই আর কি। আমরা এখন কর্মহীন মানুষ হয়ে গেছি। আমরা এখন কি করব? আমরা তো দিন রুজি করে দিন খাইতাম, এখন এটা আমাদের নষ্ট হয়েছে পুরোটা। আমরা এখন এটা আমাদের এটা করার কিছু নাই। সরকারি লোক আছে, তাদের কোনো সমস্যা হবে না, তারা তো মাস শেষে স্যালারি পাবে। আমরা তো দিন মজুর, আমরা দিন আনি দিন খাই। আমাদের যে অবস্থা, আমাদের দেখার মতন কেউ নেই। এখানে যখন আগুন লাগছে তখন এখানে সবাই ছিল। যদি চেষ্টা করতো ফায়ার সার্ভিস, এই যে এখানকার দেয়াল ভাঙার চেষ্টা করছে, পোলাপান করছে, আমাদের করতে দেয় না। কাউরে মাল ধরতে দেয় না, যার মাল হ্যাঁ নিয়ে কিছু কমাইতে পারতো, কিন্তু তা করতে দেয় না। এখানে সব ধরনের শ্রমিকই কাজ করে, উপর পর্যায় থেকে নিচ পর্যায় পর্যন্ত যারা আছে সবাই কাজ করে। কত শ্রমিক কাজ করে? এখানে শ্রমিক 20,000 শ্রমিক আছে। 20-এর উপর হবে। 20,000 শ্রমিক আছে। এখন আপনার কি করতে হবে, মানে কি নিশ্চয় এখন আমাদের দিকে যদি সরকার সুদৃষ্টি দেয়, কিংবা আমাদের ম্যানেজমেন্ট যারা আছে, আমাদেরকে যারা চালাইতো, ওনারা যদি আমাদের দিকে একটু সুদৃষ্টি রাখে, তাহলে হয়তো বা আমাদের মতন মানুষ খেয়ে পরে কোনো মতন জীবনযাপন করতে পারবো। এটাই আমাদের চাওয়া, আর কোনো চাওয়া নেই। সর্বশেষ মানে কি জানতে চান? পুরো তো সব শেষ। কালকে কি দেখেছেন প্রথম দিকে? গতকালকে আমরা যখন এই জায়গায় আসছি, আমরা যখন এই জায়গায় আসছি, ঠিক আছে, ফার্স্ট টাইম যখন মনে কর 2টার পরে আমরা কাজ করছিলাম কিছু, ঠিক আছে, পরে খানা দানা খাওয়ার পরে এনে আইছি, ফোন দিছে পুরিয়াতে আগুন লাগছে। তো আমরা এনে আসছি, আসার পরে এই গেটে, ঠিক আছে, এই গেটে যখন আগুন কালি শুরুতে গেলে লাগছে, এই যে এনে এই জায়গাতে গেলে লাগছে, শুরু হয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তখন আমরা কইছি ওই গেট ভাঙ্গে ভাঙ্গে ঢুকিয়ে দেন, ভিতরে ঢুকিয়ে দেন। ঢুকার পরে মনে করেন যে যাওয়া বড় ওখানে দিয়া পানি টানি দিয়ে সব বিয়ে করে, কিন্তু না, ওরা এটা করে নাই। ওরা করছে পরে আগুন যখন লাগতে 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 ওদিকে গেছে, আমরা যখন মনে করেন যে চিকের পারতে পারতে ওদিক দিয়ে যাইতেছি, আর ফায়ার সার্ভিসের গাড়ি ওদিক দিয়ে যাইতেছে। তো প্রথম অবস্থায় 1 ঘন্টা 45 মিনিট ওরা এখানে ছিল দাঁড়ানো, ঢুকতে দেয় না। এদের কি হাইকমান্ডের অনুমতি লাগবে? এদের হাইকমান্ডের অনুমতি লাগবে। হাইকমান্ডটা কে? এখন আমার গায়ে আগুন লাগছে, এক জায়গায় আপনি মলম এক জায়গায় দিবেন, যদি পুরা শরীরে লাগে মলম দিবেন কোথায়? বিষয়টা হচ্ছে এক জায়গাতে সূত্র, এখন পুরা বিল্ডিংটা জ্বরছে। বিল্ডিং জ্বরে যাক, যে ধরনের আগে যেই সময়টা ছিল, ওই সময়ে যদি চেষ্টা করতো কোটি কোটি টাকার মাল সেভ করতে পারতো, কিন্তু এটাও করে নাই। কি সমস্যা, কি কারণে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ কইতে পারবো না। যাদের গেছে, যার চিত যায় হ্যার ইমান যায়, এই হলো বিষয়টা ভাইয়া, আর কিছু আমার বলার নাই। হ্যাঁ, গতকালকে বন্ধ ছিল, শনিবারের দিন ছিল, এরপরে গেট বি খোলা ছিল গার্মেন্টসের জন্য, কিন্তু তারপরে ওই সুযোগটা দিয়ে যদি মাল কিছু সেভ করতো, অনেক টাকার মাল সেভ করতে পারতো, অনেক লোক বাঁচে যেত। কিন্তু এই জিনিসটা ওরা করে নাই। নিরাপত্তা দিছে বাইরে ভিতরে যথেষ্ট পরিমাণ। এই নিরাপত্তার মাধ্যমে মাল বার করা সম্ভব। আপনার মালটা আমি নিয়ে যেতেছি, ভালো কথা, আনো মাল এখানে রাখো। দুনিয়ার জায়গা ছিল পর্যাপ্ত পরিমাণ, বাইরে তো দেখেন খোলা মাঠ, আমরা দাঁড়িয়ে রয়েছি হাজার হাজার লোক। এনে ইচ্ছা করলে যদি মালগুলো রাখতো, অনেক সেভ হইতো। এখন অবস্থা কি, যে গাড়ি ঘুরে ঘুরে হাত পা ঘুরতে অনেক বাইক গিয়ে বই থাকতে হবে, এছাড়া তো আর কোনো গতি নেই। গাড়ি গিয়ে তো আর বাইরে নিয়ে কোনো করে যাবে না। আমার বলতে শোনেন, খালি আমার বলতে আমি বললে তো হবে না। আমরা এটার সাথে যারা 4-5 হাজার লোক যুক্ত, প্রতিটা লোকেরই ক্ষতি। আমার ক্ষতি একটা, যে আজকে আমার সেন্ডেপ মাল ডেলিভারি করতো, আমি বিভিন্ন গার্মেন্টসে মালটা নিয়ে যেতাম, আমি গাড়ি ভাড়া পাইতাম, আমার ড্রাইভার চলতে পারতো, আমার হেল্পার চলতে পারতো। এই ক্ষতিটা এখন কে দিবে?